হ্যালো, অনেকদিন পর আবার আমি ভিডিওটা এই চ্যানেলে ডালছি। তো শরীরটা এখনো আমার একটু খারাপ আছে, গলাটাও এখনো। চেষ্টা করবো যে আমি যতটা ক্লিয়ার বলতে পারি বলবো। যদি না হয় কার কি যায় আসে। তো ফাইনালি আমি এটা বলবো যে 2 দিন আগে, 3 দিন আগে আমার জন্মদিন ছিল। সো কেউ যদি হ্যাপি বার্থডে লিখতে যাও লিখতে পারো, অলদো আমি কাকেই বলছি আমি জানি না, সে নিজের নাম লিখে দিতে পারে। সো এবার ম্যাটারটা এখানে এটা যে কিছুদিন ধরে আম, আমি কমেডি ভিডিও প্রচুর দেখছিলাম। কমেডি ভিডিও দেখাটা আমার আগে অভ্যাস ছিল, আর দেখতে আমি অতটাও ভালোবাসতাম না সবসময়, কিন্তু ওই ফ্রেজ অফ টাইমে আমি প্রচুর কমেডি ভিডিও দেখছিলাম। তো ওই মোমেন্টে আমি যেটা বুঝতে পারলাম সেটা কি ছিল, আর সেটা খুবই ইন্টেন্স ছিল। ইন্টেন্সিফাই আমি করে বলবো জিনিসটা, যদি কেউ বুঝতে পারে বুঝবে। আর আমি রেকমেন্ড করবো না এই ভিডিওটা দেখার, কারণ অন্য হয়তো ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করছি যে এটা বোঝো ওটা বোঝো, বাট এই ভিডিওতে আমি বলবো যদি এটা নাও বোঝো কোনো অসুবিধা নেই, কারণ এটা মেন জিনিস যেটা আমি এতদিন কোয়ান্টিটির ওপর মেডিটেশন ফোকাস করে করেছি, বাট বুঝতে পারিনি, আজ বুঝতে পারছি। সিম্পল জিনিসটা আমি শুরু করব, যেখানে আমি কমেডি ভিডিও দেখতে দেখতে কিছুক্ষণের জন্য থেমে গেলাম। আমি নিজেকে প্রশ্ন করলাম যে আমি এত ভিডিও কেন দেখছি। আর আমি জাস্ট মাথায় এলো জিনিসটা যে আমি এত এত ভিডিও কেন দেখছি, এত ভিডিও দেখাটা কি ঠিক হচ্ছে, এর পেছনে কি রিজন আছে। তো আমি যেহেতু শ্যাডো ওয়ার্ক করছিলাম, তো এরকম কোশ্চেন মাথায় আসা আমার জন্য খুবই নর্মাল। কিন্তু এই টাইমে আমার মাথায় এমন একটা প্রশ্ন চলছিল যেটা খুবই কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন। সে প্রশ্নটা এটা হলো যে এর আগে আমি যতবার যতবার কোনো না কোনো ওয়েবসাইটে গিয়ে, সেটা চাই হোক ইনস্টাগ্রাম হোক, ইউটিউব হোক, কমেডি তো আলাদা একটা জিনিস রইল, ব্রাউজারে গিয়ে ইনকগনিটো মোডে যেটা সার্চ করতে আমার ভালো লাগে ওসব আমি করেছি। কিন্তু এখানে জিনিসটা এটা যে আমি নিজেকে এটা প্রশ্ন করলাম যে আমি কি এটা দেখতে দেখতে রেপিস্ট হয়ে যাচ্ছি। আনখাই প্রশ্ন। আমি নিজের অনেক পাস্ট এক্সপিরিয়েন্সও মনে করলাম, যেখানে আমি অনেক মেয়েদের সাথেও ইন্টারাকশন হয়েছে। ইভেন মেয়েদের সাথে যদি নাও হয়, ইভেন রাস্তায় যেতে যেতে, আমি রাস্তায় যাচ্ছি আর স্কুলে যাচ্ছি সাইকেল চালিয়ে, যেতে যেতে গাড়ি করে কিছু মেয়েরা আছে, বয়ফ্রেন্ড আছে, বাবা আছে, যে আছে, মেয়েরা পিছনে বসে আছে, চাहे ওরা গাড়িটা চালাচ্ছে নিজে। তো আমার ধ্যান যায় এক সেকেন্ডের জন্য ফর আমার বেসিক নেচারে রয়েছে, যেহেতু আমি হিউম্যান বিং, অ্যাট্রাকশনের নেচারই কিছুটা এমন যে আমার হঠাৎ এরকম হতেই পারে। বাট আমার মাথায় এটা আসছে আমি কি রেপিস্ট।
খুব সাটল জিনিস ছিল যেগুলো আমি বুঝলাম, তারপরে কনফার্ম করলাম যে না, আমার আমার মধ্যে আর রেপিস্টের মধ্যে অনেক পার্থক্য আছে। বাট পুরো ম্যাটারটার মধ্যে এই জিনিসটা কি করে চলে এলো যে, আর আমি কিভাবে প্রবলেমে পড়ে যেতে পারি, কিভাবে হতে পারে লস এমন বানানো হলো যে মেয়েদের দিকে তাকানো বন্ধ, এমন কোনো ল বানানো হলো যে ছেলেরা এবার ঘরে বন্ধ থাকবে, মেয়েরা বাইরে থাকবে। এরকম জিনিসও আমার মাথায় আসতো। আর শুধু তেমন ছেলেরা যারা পর্ন দেখে, এরকম জিনিস মাথায় আসছে। পার্সপেক্টিভস, পয়েন্ট অফ ভিউস। আমি থটটাকে ধরতে ধরতে অনেকক্ষণ ভাবলাম, আর আমার একটা পাস্টে একটা ঘটনার কথা মনে পড়লো। ঘটনাটা এরকম ছিল যে আমি খেলতে যেতাম, আর খেলতে গিয়ে তো দৌড়ানো ঝাঁপানো বাচ্চারা করেই থাকে, আর পড়ে যায়। সিম্পল। পড়ে যাওয়ার পরে কি হয় যে বাচ্চারা অনেকবার অনেক জোরে পড়ে যায়, আর অনেক টাইমে হঠাৎ পড়ে যায়, নিজে মানে খেয়ালও থাকে না, আর পড়ে যায়। জিনিসটা এখানে এটা যে পড়ে যাওয়ার পর বাচ্চাদের সাথে ইন্টারাকশন কেমন হয় লোকেদের। কোনো বাচ্চাকে পড়ে যেতে দেখে কিংবা বাচ্চাটা কাঁদছে, এটা দেখে লোকেদের সাধারণ রিয়াকশন কেমন হওয়া উচিত। মায়েদের রিয়াকশন, ঘরের লোকেদের রিয়াকশন তো বুঝতেই পারা সহজ, যে চিল্লাবে, বকবে। আশেপাশের লোকেদের রিয়াকশন হতে পারে যারা আমারই বয়সী কিংবা 1 বছর 2 বছরের গ্যাপ আছে, তারা হয়তো হাসবে। ঠিক আছে, আমার সাথে এরকমই হয়েছিল ঘটনা, যেটা হয়ে থাকে সাধারণত। এবার আমি জিনিসটা নিয়ে আজও কেন ভাবছি, জিনিসটা আমি এই জন্য এই ইম্পর্টেন্স দিয়ে ভাবছি যে ওই মোমেন্টে আমার তো রাগও আসা উচিত ছিল। রাগ কেন এলো না? রাগ আসতো, আমি সামনের জনকে বোঝাতাম যে আমার লেগেছে, আমাকে ওষুধ লাগাও, আর এদের এই যে যারা হাসছে এদের মুখ বন্ধ করাও। এটা মনে হবে যে অলদো জিনিসটা খুবই কমেডিক বাইরে থেকে দেখলে, যে একটা মানে আমি থার্ড পার্সনের পার্সপেক্টিভ দিয়ে, যে আমি ঘরের বাইরে আছি, আর একটা বাচ্চার লেগেছে, আর ওর মা বকছে, ওকে মারছে, ও কাঁদছে কিন্তু ও মারছে, আর ওটা দেখে আমার মজা আসছে, আর আমি হাসছি। সিম্পল। এটা সিম্পল অ্যাজ ইট ইজ যদি আমি বলি, তাহলে থার্মোডাইনামিক্সের মতো, যে কোনো একটা জিনিস জলের ভেতরে যদি ফ্লাক্সের ভেতরে যদি জল আছে, সেটাও কিভাবে বাইরে বেরোবে, ওর হিটটা কিভাবে বাইরে যাবে, বাইরের দিকে যাবে, কিংবা বাইরের হিটটা কিভাবে ভেতর দিকে আসবে, এটা এটা বোঝা সম্ভব। জিনিসটা ঘটতো এমনভাবে আমার চোখের সামনে যে আমার হাতে কোনো কন্ট্রোল ছিল না। আর এরকম কতজনের সাথে ঘটেছে, আমরা এসব শুনিয়ে দিই সামনের জনকে যে ভাই আমার সাথে ঘটেছে, ওর সাথে ঘটেছে, কতজনের সাথে ঘটে, তুই এত চাপ নিস না। ইন পয়েন্ট আমার এটাই যে এরকম কাউকে বলা উচিত না, এটা বেশি হার্ট করে। আর মেন জিনিস এটা যে এই ভিডিওটায়, এবার মেন পয়েন্টটা যদি আমি বলি, মেন পয়েন্টটা এটা যে কেউ
কি ভাবতে পারে? একটা বাচ্চা যদি এইভাবে মানুষ হয়েছে যে তার যখন লাগে, তার যখন ব্যথা হয়, তখন সে সামনের জন থেকে যেটা এক্সপেক্ট করে সেটা হচ্ছে সিম্পল এমপ্যাথি, যে কেউ বুঝবে জিনিসটাকে। অলদো বাচ্চাটা এক্স্যাক্টলি জানে না কি বোঝা উচিত, কি করা উচিত, কি না উচিত। তো বাচ্চাটা যদি এভাবে বড় হয়েছে, তাহলে ওর মাথায় এটাই চলে যে আমার যদি কিছু লেগে যায় কিংবা আমার যদি হার্ট হয়, তাহলে ওটা ঠিক করার প্রসেসই এটা। আমাকে বকতে হবে, সেকেন্ড স্টেপ আমার উপর হাসতে হবে, হিউমিলিয়েট করতে হবে, আর ওই অবস্থায় যদি আমার গায়ে কেউ নুনও ছুঁড়ে দেয় হাত চালাতে, সেটাও আমাকে সহ্য করতে হবে। আর সেটা এরকম যদি বড় হয়ে এরকম না হয়, দেন দেন ম্যাক্সিমাম টাইম আমি নিজের মধ্যে দেখেছি যে আমি ওষুধ লাগানোটাও বন্ধ করে দিয়েছি। ওষুধে আমি বলেছি ওষুধ দরকার নেই, এইটার দরকার। লোকে দু চারটে বাজে কথা, হিউমিলিয়েশন, হাসি আমার মুখে, এটাই হওয়া উচিত আমার সাথে। এইটা কেন হচ্ছে না? বুঝতে পারছো? এটা হচ্ছে কম্পিউটারের মধ্যে ভাইরাসের মতো, যেটা কম্পিউটারের সফটওয়্যার আর হার্ডওয়্যারকে ডিস্ট্রয় করে দেবে। দরকার কি ছিল? শুধু বোঝার, শান্তিতে ওই পেনটাকে হিল করার। কি করলাম না, প্রত্যেক সিচুয়েশন, ইভেন আমি যদি ঘরে বসেও আছি, কেউ চলে এলো, আমি 10টা আলাদা আলাদা ভাবে আমি ভাববো যে কি কি খারাপ হতে পারে আমার সাথে। অলদো এটা অতটা আনসেফ টাইম লাইন নয় যে কেউ ঘরের মধ্যে এসে গুলি মেরে দেবে আমাকে, বাট যেটা হওয়া সম্ভব, যে খারাপ থেকে খারাপ, ওইটা আমি চাই আমার সাথে হোক। আর এটা কত খারাপ জিনিস। নিড কি ছিল? পেনটাকে হিল করা। চাইছি কি যে 10জন হাসবে, আমার ব্যথা লাগছে না কেন, আমায় কি কি বলছে, এই জন্য আমরা এটা ভাবি যাব হোয়াট ইজ পিপল থিঙ্কিং। কারণ ওটাই তো স্টার্টিং থেকে আমাদের দেওয়া হয়েছে। এটা এমন ড্রাগ যেটা জাস্ট জাস্ট কেউ যদি ছিনিয়ে নিতেও চায়, কিংবা আমরা যদি সামনের জনের উপর অ্যাট্যাকও করি, তাহলে আমাদের এই মেন্টালিটি খারাপ, এটা লেবেল লাগিয়ে দেওয়া হবে। কারণ শুয়োরের সাথে লড়লে নিজেই নোংরা হয় মানুষ। এবার আমি শুয়োরের যে, এটা আমি কাকে বলছি, এটা আমি কোনো বাইরে কাউকে বলছি না, এটা আমি ঘরেরই মধ্যে যারা রয়েছে, ঘরের প্রত্যেকজনের ঘরে ঘরে কেউ না কেউ আছে যাদের ব্যবহার এরকম। ইভেন আমার একটা বন্ধু ছিল অয়ন, ও নিজের ঠাকুমার ব্যাপারে বলতো, আর ওর ফেসিয়াল এক্সপ্রেশন আমি দেখে বুঝতাম যে মানে ওর লিটারালি প্রচুর রাগ আসতো, মানে একদম এরকম করে দাঁতগুলো চিপতো আমার সামনে। তো ওটা, ওই যে পেনটা রয়েছে, ওইটাকে শেয়ার করে, অ্যাটলিস্ট তো শেয়ার করতো, এটা ভালো জিনিস ছিল। অ্যাটলিস্ট এখন যদি এটা বোঝাও যাচ্ছে, তাহলে অ্যাটলিস্ট শান্তিতে বোঝা উচিত। 10জনের কাছে গিয়ে এটা করা যেতে পারে, কিন্তু লোকে করবে না। বেস্ট হচ্ছে থেরাপিস্টের কাছে যাওয়া, লোকে যাবে না কেন? কারণ আমাদের কাছে তো প্রচুর পয়সা আছে। এই যে ইন্ডিভিজুয়ালিজম আসার জন্যই সব থেকে বড় ব্লান্টার যেটা হয়েছে ইকোনমিতে। যার কাছে টাকা আছে
প্রথমে এরকম হতো না। প্রথমে ৫ জন ঘরের লোকেরা ৫ জন ঘরের লোকের মধ্যে কি চলতো, ওদের মনেও কি চলতো, সব কথা বলে চাঁদের চাঁদের নিচে বসে কথা বলে মেটাতো, কিংবা যাই ইচ্ছা বলতো জাস্ট সাধারণ যদি কথা হতো বলতো, মাথায় যদি বুঝাও না যেত তবুও বলতো। কারণ এখানে ব্যাপারটা ইন্ডিভিজুয়ালিজমের ছিলই না। ওয়ার্ক কালচার, কর্পোরেটস, এসব কিছু ইন্ডিভিজুয়ালিজমকে এত বাড়িয়ে দিয়েছে। ইভেন স্কুলস, এডুকেশন সিস্টেম, ইন্ডিভিজুয়ালিজম যে ফার্স্ট হচ্ছে তাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে জাস্ট লোকে আশেপাশে কাকে কি হলো, লোকে কাকে নিজের মনের কথা বলবে, ইভেন থেরাপিস্টকে বলতে হবে না, কারণ স্টেটাস, সব জায়গায় স্টেটাস। তেমন চান্স আছে নিজের সাথে একটু বসে, আমি এটা বলছি না যে পাস্টের এই জিনিসটাকে মনে করো, আমি বলছি জাস্ট ওই ফিলিংটা, যে আমার পাস্টে যা কিছু হয়েছে, ওই বাচ্চা সেলফটা কোনো বুদ্ধি ছাড়া, কোনো ফিজিক্যাল পাওয়ার কিংবা কোনো কোনো স্টেটাসের লেভেলের পাওয়ার ছাড়া জিনিসটাকে সারভাইভ করেছে। তো ওই বাচ্চা আমার সেলফটা একটা রেসপেক্ট আছে। তো ওর পেনটা যদি আমি নাই বুঝি তাহলে কি লাইফ পাচ্ছি আমি? কেউ বুঝবে না, সবাই শুধু পয়সার পিছনে দৌড়াচ্ছে। পয়সা ইনকাম করা উচিত নয় এটা বলছি না, কিংবা কারণ সবাই দৌড়াচ্ছে কুত্তার মতো, যে পয়সা আমি যদি না ইনকাম করতে পারি শেষ লাইফ, এই মেন্টালিটি নিয়ে বলিউডে ঢুকিয়ে দিয়েছে সব কিছু মাথায়। বলিউড, তো এসব যখন আমি দেখি না, আমার মাথা উড়ে যায়। এখনো টাইম আছে বস, এখনো টাইম আছে।